সহ্যের সীমা ছাড়িয়ে গেল নন্দিনীর। কত সহ্য করবে সে? এবারে আর পারল না, ঠাটিয়ে একটা চড় বসালো গৌরবের গালে। আসলে নন্দিনী রাতের বেলা বাইরে বেরোলে তার বলরাম দেবের সাথে দেখা হয়। বলরাম দেব তার সাথে কথা বলতে শুরু করে। বলরাম তাকে বলে, নন্দিনী ম্যাডাম, এত সহজে সব কিছু মেনে নেবেন না। আমি জানি আপনার সদ্য বিয়ে হয়েছে, নতুন সংসারে আপনি যাচ্ছেন, তা বলে নতুন স্বামী নতুন সংসার আপনার উপর যা চাপিয়ে দেবেন আপনি সেটাই মাথা পেতে নেবেন? আপনি তো একজন অ্যাডভোকেট। নন্দিনী তখন বলে, নিজেদের শান্তি সুখের জন্য অনেক সময় মেয়েদেরকে অনেক কিছু মেনে নিতে হয়। ঠিক সেই মুহূর্তেই সেখানে গৌরব আসে। ব্যাস, গৌরব নোংরা নোংরা কথা বলতে শুরু করে যে, কী ব্যাপার নন্দিনী, রাতের বেলা প্রেম করছো লুকিয়ে? গোটা বাড়ির লোক যখন ঘুমিয়ে তখন তোমরা এখানে কি করছো? এইভাবে আরও অনেক নোংরা অশ্লীলভাবে সে কথা বলে। নন্দিনী তাকে সাবধান করে যে, আপনি এতক্ষণ পর্যন্ত যা বলছেন আমি কিছু বলিনি, কিন্তু আর না, এই সম্পর্কটাকে আপনি আর কলুষিত করবেন না। আমার সাথে বলরাম দেবের কোনো রকম কোনো সম্পর্ক নেই। তাহলে আমি আপনাকে কেন বিয়ে করতাম? আমি আপনাকে বিয়েই করতাম না যদি আমার সাথে ওনার কোনো সম্পর্ক থাকতো। তাও গৌরব থামে না, গৌরব উল্টো পাল্টা করে বলতেই থাকে। তখনই নন্দিনী একটা চড় বসায়, বলে, এটা আমি বাধ্য হলাম, নাহলে বিয়ের রাতে বাসর ঘরের রাতে কোনো মেয়ে চায় না তার স্বামীর গায়ে হাত তুলতে। ওইদিকে পরশুরাম বিপদে আছে। বলরাম প্রত্যেকবারে তাকে সাহায্য করতে চায়। ওইদিকে কর্ণ চ্যাটার্জি বলছে ফোনটা কাটবে না। আমি পরশুরামের আর্তনাদ শুনতে চাই। আমি শুনতে চাই ওর চিৎকার, ওর মরণাপন্ন চিৎকার। ওইদিকে তটিনী ভাবলো, ও তো গানটাও ফেলে গেছে, তাহলে আমি যাই গানটা দিতে। এইবারে হয়তো তটিনী বাঁচাবে পরশুরামকে, কারণ বলরাম তো ইমোশনালি অনেক বেশি এখন এক্সস্টেড। তাই তার পক্ষে নিজের বন্ধুকে বাঁচানো কি সম্ভব হবে, নাকি তটিনী যেই নিজের স্বামীকে বাঁচাবে? হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান। পরশুরাম কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সত্যি নন্দিনীর এবারে কিন্তু একটা স্টার্ন ডিসিশন নেওয়া খুব দরকার। সব কিছু এইভাবে মেনে নেওয়া সম্ভব নয়, মেনে নেওয়া যায় না। কমেন্ট করে জানান কেমন লাগছে পরশুরাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ সকলকে।